তোমরা সবাই বারবার কমেন্ট করছো যে দিদি ভিডিও দিচ্ছ না কেন, দিদি ভিডিও দিচ্ছ না কেন। ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে রোশনার খুব শরীর খারাপ, জ্বর হয়েছে 3 দিন ধরে, ঠিক আছে। তো আমি সেই জন্যই অফিসে যাইনি। এখন চা করলাম, চা বিস্কুট খাইয়ে ওষুধ খাওয়ানোর আছে। আর যেহেতু তোমাদের সবাইকে জানানো হয়নি, সেই জন্য আমি ব্লগটা করছি। এখন চা দেবো, আসো সামনে। সবাই যে বলছে কিছু বলো, বল। কি বলবো? চা খেয়ে নাও, খেয়ে তারপরে ওষুধ খাবে। সবাই বলছে ব্লগ দিচ্ছ। হ্যাঁ, কেন দিচ্ছ না? তুমি বললে দাও। তোমার জ্বর হয়েছে তাই দিচ্ছ না, ঠিক আছে। হ্যাঁ, খেয়ে ওষুধ খাবে। শরীরটা প্রচন্ডই খারাপ, না এডিট করতে পারছি না কিছু। আমি রমজানকে বললাম সবাই কিছু ভালোবাসার মানুষ আছে যারা, আর আজ 12টা 1টাতেও মেসেজ করছো কেন দিদি ব্লগ দিচ্ছ না 3 দিন ধরে, ব্লগ দাও ব্লগ দাও। নিচে রাখো, হাতে কেন ধরে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নাও, খেয়ে নাও। আমার একজন, আমি আয়াকে বিয়ে করেছি, আমি জানতাম না সত্যি শরীর খারাপ না হলে বোঝা যায় না পার্টনারের ভ্যালুটা কতটা। দেখো নর্মাল ভালো টাইমে ভালো সবাই বাঁচতে পারে, কিন্তু আমি সত্যি বলছি রমজান বেদানা পরে ছাড়াবে, খালি খাওয়া খাওয়া ভালো লাগে না। সারাদিন অফিস যায় না, আমার পিছনে পড়ে আছে এটা খাও সেটা খাও। মা আবার কি বলেছে, গলা চিপে খাও। মা তো সকাল থেকে ধরে খাওয়াতে বলেছে। মা বাপি সকাল থেকে খাবো না এটা খাবো না। বসো, তুমি পাশে থাকলে আমি অর্ধেক ফিট হয়ে যাই, আমার ঠান্ডা হয়ে যাবে চাটা। হ্যাঁ খাচ্ছি। আমি কি বলছি, মা বাপি আমাকে সময় নিয়ে ডেকে যাচ্ছে, রেগে যাচ্ছে, তুই আসবি না, ঠিক আছে তোকে আসতে হবে না, যা, এই করে যাচ্ছে। কিন্তু একটা সময় পরে গিয়ে কি বলতো, তোমার পার্টনার যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়, পরে বলবে এগুলো সুস্থ হয়ে গেলে তখন বলবে। এই ফিলিংসটা ওই সময় নাও আসতে পারে। আজ 3 দিন ধরে আমার শরীর খারাপ, বাচ্চাও গেছে, তোমাদের ব্লগ পোস্ট করবো, সব একটু একটু যা করেছি। ওষুধটা খেলে ছাড়ে, আবার আসছে জ্বরটা সবারই হচ্ছে, সবাই সাবধানে থেকো। তো মা বাবি সবাই ডাকছে, আমাদের বিয়ের পরে এই প্রথম শরীর খারাপ করলে একসাথে থাকাকালীন। তো ও এইভাবে যে আমার কেয়ার করবে, রাত 2টো 3টে জলপট্টি দেবে, কেয়ার করবে, আমি ভাবই না যে এটা ছেলে হয়ে এতটা কি করে করতে পারে। তো যাই হোক, আমার শরীর খারাপ, তো ওটাই বলছি বাড়ি না গিয়েও আমি ওর কাছে আছি, কারণ মায়েরও শরীর খারাপ, বোনেরও শরীর খারাপ। আমি যাচ্ছি, এখন মা যদি আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু কি বলতো, ওর আমার যে কেয়ারটা, যে সেবাটা, মানে যে ভালোবাসাটা দিচ্ছে, ওদেরও শরীরটা খারাপ, মায়ের শরীর খারাপ, বোন আছে, বাবা সবে উঠেছে, তো সুস্থ হয়েছে। তো প্রতিটা সেকেন্ড আমার কেয়ার করছে। সত্যি অনেক লাকি। হ্যাঁ চা খাবো তো, আমি লাকি তো তোমার। তো ব্লগ হবে কাল থেকে, আবার চেষ্টা করবো যদি সুস্থ হয়ে যায়। চলো, ওদিকে মা বাবারাও টেনশন করছে, যাবো একবার দেখা করতে ওদের সাথেও, প্রত্যেকদিনই কষ্ট করে হলেও যাচ্ছি, নাহলে মা তো কাঁদছে, বাবা ছটফট করছে, যেতেই হবে। তো যাবো একবার, তো আশা করছি ঠিক হয়ে যাবো, আবার ব্লগ পোস্ট হবে নেক্সট ডে থেকে। সবাই দোয়া করো।